সুন্দর সকাল মানেই একটা সুন্দর দিনের শুরু। আজকের সকালটাও চমৎকার। আজকে আমি এসেছি নবাবের শহর মুর্শিদাবাদে। আজকে আমার প্রথম দিন। তো আজকে মুর্শিদাবাদ থেকে আমি যাব একটু দূরে, আমার খুব পছন্দের একটা ঐতিহাসিক জায়গায়। আমি যেখানে যাওয়ার জন্য বের হয়েছি সেই জায়গার নাম হচ্ছে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ ভাগীরথী নদীর পশ্চিম পাশে, আর আমি এখন আছি নদীর পূর্ব পাশে। কর্ণসুবর্ণ যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ট্রেন, কিন্তু মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে সরাসরি কর্ণসুবর্ণের কোনো ট্রেন নেই। তো এখন আমি যাচ্ছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে, যেটা নদীর পশ্চিম পাশে। নদী পার হওয়ার জন্য ফেরিতে যেতে হবে। ফেরির ভাড়া হচ্ছে 5 রুপি। ট্রেন পেয়ে গেলাম। আজিমগঞ্জ থেকে কর্ণসুবর্ণ স্টেশনের ভাড়া হচ্ছে 10 রুপি। স্টেশনে নেমে টোটোতে করে এখন যাচ্ছি আমার সেই পছন্দের ঐতিহাসিক জায়গায়। এইখানে বোর্ডে লেখা আছে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত ঢিপি, আর নিচে লেখা আছে রাজবাড়ি ডাঙ্গা। স্থানীয় লোকজন এটাকে রাজবাড়ি ডাঙ্গা নামেই চেনে। রাজা কর্ণ বলতে সম্ভবত কর্ণসুবর্ণের রাজার কথাই বলা হয়েছে, যার নাম ছিল শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা। এই পুরো অঞ্চল জুড়ে বেশ কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর মধ্যে কোনোটা ছিল রাজপ্রাসাদ, আর কিছু ছিল বৌদ্ধ বিহার। রাজা শশাঙ্কের কোনো ছবি পাওয়া যায় না, শুধু তার সময়ের একটা সিলমোহর আর কিছু মুদ্রা পাওয়া যায়।
এই কুয়াটা আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন। তখনকার দিনে জলের উৎসই ছিল হচ্ছে কুয়া। বাংলার প্রথম স্বাধীন রাজার রাজপ্রাসাদে এসে খুবই ভালো লাগছে। এই ধ্বংসাবশেষের পাশেই কিছু বাড়ি আছে যার ডিজাইন খুবই সুন্দর। এই রাজপ্রাসাদ নাকি প্রায় 10 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। খননের সময় 3 জায়গায় এরকম ধ্বংসাবশেষ পাওয়া যায়, কাছাকাছি সবগুলো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে।